লাল টমেটো আর আলু দিয়ে নিরামিষ রান্নার পদ্ধতি। প্রথমে 3টা টমেটো এভাবে কেটে নিতে হবে, তারপরে 2টা আলু এরকম লম্বাই করে কাটতে হবে, মাঝারি সাইজের, বড় আলু না। 2-3টা মরিচ, ঝাল মতো আর কি, ঝাল বেশি খেলে বেশি, কম খেলে কম। বানানোর নিয়মাবলী: প্রথমে একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, তেল দেওয়ার পরে একটু আদা রসুন বাটা, জালের আঁচটা মিডিয়াম থাকতে হবে। প্রথমে কড়াই মিডিয়াম আছে, আগুন তারপরে একটু তেল, তার উপরে একটু আদা রসুন বাটা, তারপরে 2-3টা কাঁচা মরিচ হালকাভাবে একটু নাড়তে হবে। তারপরে দিয়ে একটু পানি, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে কষানো। তারপরে আলু দিয়ে এইভাবে একটু জাল দিতে হবে। আলু দেওয়ার পরে আগুনের তাপটা একটু বাড়াইতে হবে। ঢেকে দেওয়া হলো আলুটা একটু হওয়ার জন্য। আলু দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম, তারপরে কয়েক মিনিটের জন্য রাখছি। রাখার পর একটু নাড়াচাড়া দিয়ে উপরে টমেটো দিয়ে দিছি। টমেটো দিয়ে এরকম উল্টা পাল্টাভাবে নাড়তে হবে, যাতে সব মশলা এর সাথে মিশে, সবজির সাথে মিশে। এখন ঢেকে দিতে হবে কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট থাকার পরে এরকম আবার উল্টা পাল্টা করে নাড়তে হবে, যাতে মশলাগুলো মিশে। এইভাবে 5-7 মিনিট নাড়তে হবে, আবার ঢেকে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত না সবজিগুলো সিদ্ধ হয়। 5-7 মিনিটের উপরে রাখতে হবে, তারপর নাড়তে হবে, নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হয়। এখন মোটামুটি সবজিগুলো একটু নরম হয়েছে, প্রায় সিদ্ধর কাছাকাছি। এখন আমরা পানি দিব পরিমাণ মতো, যে আধা ডোবা পানি দেওয়ার পরে তারপর আমরা ঢেকে দিব। পানি শুকানোর আগ পর্যন্ত এটা ঢেকে রাখতে হবে। তারপরে এই শুকনা হয়ে গেলে এটা নামায় ফেলতে হবে, কিন্তু নামানোর আগে এই লবণ মরিচ হয়েছে কিনা এটা দেখে পরে নামাইতে হবে, ঠিক আছে? এরকম আমরা পানিতে ঢেকে রাখছিলাম, এখন পানি প্রায় শুকানোর কাছাকাছি এসে। এই অবস্থায় আমরা ধনিয়া পাতা দিয়ে দেব, ধনিয়া পাতা, ফ্রেশ পাতা না, এটা
ডিপে আসছিল কোনো সমস্যা নেই, একই কথা, ফ্রেশ আর ডিপের থাকা একই কথা। তারপর হালকা একটু নাড়াচাড়া একটু করে দিলাম। এখন আমরা ঢেকে দিব শুকানোর আগ পর্যন্ত। শুকিয়ে গেলে লবণ দেখে আমরা নামিয়ে ফেলব। এই যে নিরামিষ এই অবস্থা হইতে হইব, কোনো পানি নাই, নাই, পানিটা শুকিয়ে গেছে, কিন্তু এটা লাড়া দিলে একটু ভিজা ভিজা আছে, কিন্তু ইয়ের পানিটা নাই, একবারে নাই, উপরে শুকিয়ে গেছে, শুকনা শুকনা ভাব, মানে চটচড়িও না আবার জলও না।